আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের কসম কেটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ফ্যাসিবাদী আওয়ামী চরিত্রের কাউকে ক্ষমতায় দীর্ঘদিন আমরা টিকতে দেব না। জন আকাঙ্ক্ষা ছিল 54 বছর পরের মানুষের জন আকাঙ্ক্ষার সাথে মিললে আমাদের জন আকাঙ্ক্ষা ভিন্নতর হয়েছে। আগে মানুষ চেয়েছিল খাদ্য এবং বস্ত্র, এখন আমাদের আরো কিছু দরকার আছে। আমাদের নাগরিক অধিকার আছে, আমাদের নাগরিক অধিকার আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, সকল কিছু সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু ভারতের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের কোনো স্বীকৃতি নেই। আমরা আজকে এই শুক্রবার, এমন শুক্রবারের দিন আমার ভাই শহীদ উসমান হাদি এই বর্তমানের সবুজ বাগে শহীদ হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের কসম কেটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ফ্যাসিবাদী আওয়ামী চরিত্রের কাউকে ক্ষমতায় দীর্ঘদিন আমরা টিকতে দেব না। আপনারা ভেবে থাকবেন না শেখ হাসিনার মতো আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা চুপ করে আপনাদের শাসন মেনে নেব। মূর্খের শাসনের দিন শেষ। আমরা লড়াই করতে শিখে গিয়েছি, আমরা মরতে শিখে গিয়েছি, আমরা প্রতিরোধ করতে শিখে গিয়েছি, আমরা যখন সংগ্রাম করতে শিখে গিয়েছি, আমরা যখন রক্ত দিতে শিখে গিয়েছি, তখন আমরা পাল্টা প্রতিরোধ করতে জানি। আমরা রক্ত দেব না, আমরা রক্ত দেব না, রক্তের বদলে রক্ত দেব। আমাদের হৃদয়ের রক্তের ইচ্ছা আমাদের বুঝিয়ে দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকালীন সময় যেসব মানুষ দুম দুম করে হত্যার শিকার হয়ে পিলখানা গণহত্যা, সাতটা গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের সকলের রক্তের ইচ্ছা আমরা বুঝে দেব ইনশাল্লাহ। বিএনপির আইনমন্ত্রী ছিল করে বলছে আওয়ামী লীগটাকে আদর্শিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আদর্শ একটাই, সেটা মাফিয়া তন্ত্র, যেটা বাংলাদেশের মানুষের রক্ত এবং জানমালের উপর তারা হস্তক্ষেপ ব্যতীত আর কিছুই করতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদকালীন সময় হাসিনার যে সাংবিধানিক অবস্থান, সেই অবস্থানের প্রতি যদি বিএনপির ইমান থাকে তাহলে সেই ইমানকে আমরা লাথি মেরে ভেঙে দেবো ইনশাল্লাহ।